আপনি কি শেয়ার বাজারে লগ্নি করতে ইচ্ছুক? আপনি কি শেয়ার বাজার নিয়ে খুব উৎসাহিত? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সপ্তাহের শুরুতেই ব্যাপক ধস শেয়ারে 2000 পয়েন্টেরও বেশি পড়লো সেন্সেক্স এবং সপ্তাহের শুরুটা মোটেও ভালো হলো না। লগ্নিকারীদের জন্য অবশ্যই ভালো হলো না। সোমবার বাজার খুলতেই মুখ থুবড়ে পড়লো শেয়ার বাজার। লাগাতার নামছে ধস শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই ধস। এদিন সকালে বাজার খোলার পরই 1400 পয়েন্টেরও বেশি পড়ে যায় সেন্সেক্সের সূচক। খানিকটা সময় গড়াতে আরো ভয়াবহ হতে থাকে সূচকের পতন। শুধু সেন্সেক্স নয়, বেহাল দশা নিফটিরও। 24,000-এর ঘরে নেমে যায় নিফটির সূচক। ওপেনিং বেলেই আজ নিফটি প্রায় 500 পয়েন্ট পড়ে গিয়েছিল। শেয়ার বাজারে লেনদেন শুরু হতে না হতেই আজ নিফটি 50 24,200-র নিচে নেমে গিয়েছিল। গত শুক্রবার ক্লোজিং বেলে যেখানে নিফটি 24,717 পয়েন্টে দাঁড়িয়েছিল, সেখানে আজ সোমবার নিফটি একটা সময়ে 24,192.5 পয়েন্টে নেমে গিয়েছিল। মার্কিন বাজারে আর্থিক মন্দার জেরে ভারতীয় শেয়ার বাজারেও ধস নেমেছে বলছেন বিশেষজ্ঞরা। বিগত এক সপ্তাহ ধরে নিফটি 50 ও বিএসই সেন্সেক্সের সূচক ঊর্ধ্বমুখী থাকলেও এই দিন সকালে বাজার খুলতে একেবারে হুড়মুড়িয়ে ধস নামে সেন্সেক্স ও নিফটির সূচকে। ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে লোকসান হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের একাধিক সংস্থার। ভয়াবহ অবস্থা রিলায়েন্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক, টাটা মোটরস, টাটা স্টিলের শেয়ারেও। হ্যাঁ, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এই অবস্থার মধ্যেও মোটামুটি লাভে যাচ্ছে এশিয়ান পেইন্টস, সান ফার্মা, নেসলে, হিন্দুস্তান ফার্মাসিউটিক্যাল এবং এই পরিস্থিতিতেও তারা ভালো জায়গায় রয়েছে। শর্ট টার্ম শেয়ার কেনা এবং ফিউচার ও অপশন নিয়ে ছোট লগ্নিকারীদের আবারও সাবধান করেছেন বাজার নিয়ন্ত্রক সেবির কর্ণধার মাধবী পুরী বুচ। এবং তিনি বলেছেন, ফিউচার ও অপশনের লেনদেনে লগ্নিকারীদের ক্ষতির অঙ্ক বছরে 50,000 থেকে 60,000 কোটি টাকা। তার পরামর্শ, ফাটকা না খেলে এই টাকা বরং তুলনায় কম ঝুঁকির জায়গায় লগ্নি করা যেতে পারে, যেমন ফান্ড, আইপিও ইত্যাদি।